নবী পাক কেমন এতিম ছিল গজলটা একবার শুনে দেখেন ছোট্ট করে গিয়ে ইনশাআল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলবো একটু আখিরি মোনাজাত হবে তাবারক নিয়ে বাড়ি যাবেন আমি আর বিলম্ব করব না শুনেন আমার নবী পাক কেমন এতিম ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে আমি বসে কাঁদি তবু পিতা আসে না আমি বসে কাঁদি তবু পিতা আসে না শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না নবী পাক বাচ্চাদের সঙ্গে ময়দানে খেলতে গেছে ছোট্ট বাচ্চা ময়দানে খেলতে গেছে নবী পাক ভালো করে শোনেন এরকম কিছু বাচ্চারা বন্ধু ছিল নবী পাকের নবী পাক ছোট্ট ময়দানে খেলছে যেই সন্ধ্যা হব হব ভাব সন্ধ্যা মানে বেলা শেষ সন্ধ্যা হব হব ভাব এমত অবস্থায় নবী পাক বসে বসে দেখছেন যে সবার পিতা আসছে এসে চুমা দিয়ে কোলে করে তুলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে নবী পাকের কেউ আসে না সব বাচ্চাগুলোর বাপ এলো একটা করে চুমা খেলো কোলে নিয়ে সবাই আস্তে আস্তে রওনা হয়ে গেল আমার নবীর কোনো বাপ আসে না আমার নবী মনটা খারাপ করে বাড়ি এলেন কোনো কথা বললেন না পরদিন আবার বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেল কিন্তু নবী পাক ওই মাঠে বসে প্রতিজ্ঞা করলো আজকের যদি আমার পিতা আমাকে কোলে করে বাড়িতে না নিয়ে যায় আমি নবী এখান থেকে আজ বাড়ি যাব না প্রতিজ্ঞা করে নিল এবার দেখেন কি হয় সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে আমি বসে কাঁদি তবু পিতা আসে না আমি বসে কাঁদি তবু পিতা আসে না শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না সন্ধ্যা হয়ে গেল সব বাচ্চাদের বাপেরা এসে কোলে করে নিয়ে সব বাড়ি চলে গেল নবী পাক একা ময়দানে বসে আর কেউ নেই ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বসে আছে চুপ করে মনটা খারাপ করি কখন আমার আব্বা আসবে আমাকে কোলে করে বাড়ি নিয়ে যাবে নবী পাক দেখছে সন্ধ্যা হয়ে গেল বাপ আসে না মা আমিনা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজতে লেগে গেল হ্যাঁ তোরা মোহাম্মদকে দেখেছিস আমার বেটাটা কোথায় আছে একটু বল না রে হ্যাঁ তোরা মোহাম্মদকে দেখেছিস কোথায় আমার মোহাম্মদ একটু বল না যে বাচ্চাগুলোর সঙ্গে খেলতে যায় সবার বাড়ি বাড়ি গেল হ্যাঁ তোরা আমার মোহাম্মদকে দেখেছিস তখন বাচ্চাগুলো বলতে লাগলো মা আমিনা তোমার বেটা মোহাম্মদ আজকে আমাদের সঙ্গে খেলা করেনি চুপচাপ ময়দানে বসে বসে কি যেন নিজের মতো করে ভাবছে আমরা বললাম মোহাম্মদ বাড়ি চলো সে বলল আমি যাব না তোমরা চলে যাও সে এখনো পর্যন্ত ময়দানে বসে আছে কিসের জন্য বসে আছে কবি লিখছে দেখেন ছেলেরা তখনই বলে ময়দানে যাও চলে ছেলেরা তখনই বলে ময়দানে যাও চলে তোমার বেটা বসে কাঁদে খেলা করে না খেলা করে না শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে আমি বসে কাঁদি তবু পিতা
আসে না আমি বসে কাঁদি তবু পিতা আসে না শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না আম্মাজান আমিনা ময়দানে চলে গেল, গিয়ে দেখছে মোহাম্মদ বসে বসে ডুকরে ডুকরে কাঁদে, আমার আব্বা কেন আসেনি, আমার আব্বা কেন আসেনি। আম্মাজান আমিনা ছেলের কাছে চলে গেল, হ্যাঁ মোহাম্মদ কাঁদিস কেন বাবা, কি হয়েছে আজকের বাড়ি যাসনি কেন? তখন নবী পাক বলছেন, ও মা তুমি কেন এসেছো মা, তুমি যে রাস্তা দিয়ে এসেছো সোজা বাড়ি চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমার পিতা আজকের আমাকে কোলে করে বাড়ি না নিয়ে যাবে আমি মোহাম্মদ এখান থেকে এক পা নড়বো না। মা তুমি চলে যাও, তোমার সঙ্গে আমি বাড়ি যাব না, আমার আব্বাকে পাঠাও। কখন আমার আব্বা আসবে? আমার আব্বা যদি আমাকে চুমা না দিয়ে ঘরে না নিয়ে যায় আমি মোহাম্মদ এখান থেকে উঠবো না। আম্মাজান আমিনা হাউ হাউ করে কেঁদে ফেললো। কোথায় পাবে বাপ, বাপকে পাবে কোথায়? আমার নবী জন্ম নেওয়ার আগেই তো বাপ দুনিয়া থেকে চলে গেছে। এখন ছেলেকে বোঝাবে কি করে যে তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই? ওইটুখানি ছেলে, ওই নবী পাক ওইটুখানি বয়সে যদি আম্মাজান আমিনা বলে খোকা তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই, আচ্ছা ওইটুখানি বাচ্চা সে কি সামলাতে পারবে নিজেকে? আম্মাজান আমিনা ওই সময় ডুকরে ডুকরে কাঁদা ছাড়ার কোনো উপায় নেই, হাউমাউ করে কাঁদতে লেগে গেল। আল্লাহ কি পরীক্ষা, তোমার একই পরীক্ষা, আমি আমার বেটাকে কেমন করে বোঝাবো যে তার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই? আম্মাজান আমিনা অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো, নিরুপায় হয়ে নবী পাককে বলছে খোকা তুমি বাড়ি চলো, আমি আমিনা কথা দিচ্ছি তোমাকে আব্বাজানের কাছে নিয়ে যাব, তুমি বাড়ি চলো। নবী পাক বাপের কাছে যাবে, নিয়ে যাবে শুনে নিজেকে সান্ত্বনা দিল, ওখান থেকে উঠলো, বাড়ি চলে গেল। সেই দিন থেকে আম্মার হাত ধরে কাঁদতে লেগে গেল, মা আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন, আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন। আম্মাজান আমিনা আল্লাহর কাছে দোয়া করতে লেগে গেল, আল্লাহ আমি এখন কি করব, কোথায় পাবো মোহাম্মদের বাপকে? আজকের মোহাম্মদের বাপ তো দুনিয়ার বুকে বেঁচে নাই, কেমন করে ওর বাপের কাছে নিয়ে যাব, কেমন করে বাপের কোলে ওকে তুলবো আমি? আল্লাহ তুমি বলে দাও। আমার নবী নাছোড় বান্দা, যদি আব্বাকে না দেখাও তাহলে আমি কোনো কথা শুনবো না, আমার আব্বাকে চাই, আব্বার কোলে আমি যতক্ষণ না উঠবো আমি নবী মোহাম্মদ আমি শান্ত হব না। এমন অবস্থায় আম্মাজান আমিনা তিনি রাজি হয়ে গেল, চলো বাবা চলো আমার সঙ্গে চলো, তোমার আব্বার কাছে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? কবি লিখছে দেখেন, মাকে সাথে নিয়ে গরম বালুর উপর দিয়ে, মাকে সাথে নিয়ে গরম বালুর উপর দিয়ে ছুটে ছুটে যায় নবী, একটু থামে না একটু থামে না শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। আম্মাজান আমিনার হাত ধরার প্রয়োজন হয় না, শিশু নবী মরুর বালুর উপর থেকে ছুটতে লেগে গেল। গরম বালু যেখানে পা পড়ছে পা ফেটে রক্তাক্ত হয়ে যায়, নবী পাকের পা ফেটে রক্ত বার হয়ে যায়। এত গরম বালি, আমার নবী কোনো দিকে তাকায় না, কোনো দিকে দাঁড়ায় না, মায়ের হাতটাকে ধরে টানতে লেগে গেল, মা চলো আব্বার কাছে যাব, মা তাড়াতাড়ি চলো আমার আব্বা কথা আমাকে নিয়ে চলো। আম্মাজান আমিনা ক্লান্ত হয়ে যায়, আম্মাজান আমিনা দাঁড়িয়ে যায়, কিন্তু শিশু নবী দাঁড়ায় না, নবী পাক ছুটতে থাকে, কখন আব্বাজানকে দেখবো। আব্বাজানের রওজার কাছে মাজারের কাছে পৌঁছে গেল, যাওয়ার পর আম্মাজান আমিনা থমকে দাঁড়িয়ে গেল, আর এক পায়ে এগোতে পারে না। আম্মাজান আমিনা যখন দাঁড়িয়ে গেল, নবী পাক মায়ের হাত ধরে টান দেয়, মা দাঁড়াচ্ছ কেন মা, চলো না আব্বার কাছে যাবো না, হ্যাঁ আব্বার কাছে যাবো না, তুমি কি আমার আব্বার কাছে নিয়ে যাবে না মা? ও মা চলো না মা, আব্বা কোথায়, কোথায় আমার আব্বা? আম্মাজান আমিনা, আম্মাজান আমিনা কাঁদতে লেগে গেল, আল্লাহ এখন আমি কি করব, কি করব? আম্মাজান আমিনা তখন নবী পাককে কি বলছে দেখেন, মা জননী বলে দেখো চোখ মেলে, মা জননী বলে দেখো চোখ মেলে, আরাম করে পিতা দেখে সোনা দেখে সোনা, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না।
নবী বুঝে গেল আমার পিতা দুনিয়ার বুকে বেঁচে নেই। কবর দেখিয়ে দিল, ওই যে তোমার আব্বা শুয়ে আছে, যাও মুহাম্মদকে দেখা করে এসো। আমার নবী পাক বাপের মাজার যেই দেখতে পেল, বাপের কবর দেখতে পেল, এক ছুটে গিয়ে বাপের কবরের উপর আছাড় খেয়ে পড়েছে। আব্বা, আব্বা জীবনের মতো আপনাকে আমি আর দেখতে পেলাম না আব্বা। কবরের উপর আছাড় খেয়ে মোরর বালুর উপরে আজকের গড়াগড়ি খায় আমার আপনারা নবী। আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আব্বা আপনি আমাকে একবারও দেখা দিলেন না আব্বা, একবার মোহাম্মদ বলে ডাকবেন না আব্বা, একবার কি মোহাম্মদ ডাক শুনতে পাবো না? বাপের কবর ধরে আমার নবী কাঁদে। এদিকে যে মা আমিনা পেছনে, আম্মাজান আমিনা পেছনে যে ধুলার সঙ্গে লোটাপটি খাচ্ছে, রসুল আর সেটা দেখতে পেল না। আব্বার কবর ধরে কাঁদতে লেগে গেল। এদিকে পেছন দিকে আম্মাজান আমিনা ধুলোর উপরে লটাপটি খাচ্ছে। দূর থেকে আমার নবী দেখতে পেল যে তার মা দাঁড়িয়ে নেই, তার মা ছটফট ছটফট করছে বালুর উপর থেকে। আম্মাজান আমিনা ছটফট করছে। এমন অবস্থায় নবী পাক বাপের কবরকে ছেড়ে দৌড়ে 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 একদম দৌড়ে গিয়ে আম্মাজানের বুকের উপর আছাড় খেয়ে পড়লো। মা কি হয়েছে তোমার? মা তুমি ছটফট করছো কেন? মা কি হয়েছে তোমার? একটা বার বলো। আম্মাজান আমিনা ছটফট করতে করতে শান্ত হয়ে গেল। আম্মাজান আমিনা ছটফট করতে করতে তার জাহান বার হয়ে গেল। আম্মাজান আমিনা ইন্তেকাল হয়ে গেল। আমার আপনার নবী শিশু বাচ্চা নবী বাপকে দেখার আশা করে এলো। আম্মাজানের বুকের উপর আছাড় খেয়ে মুখটা ধরে নাড়া দেয়। মা একটা বার ওঠো মা, তুমি কোথায় চলে যাচ্ছ? মা একটা বার ওঠো, আমাকে মোহাম্মদ বলে ডাকো মা। ও মা একটা বার মোহাম্মদ বলে ডাকো মা। আমার বাপ দেখার স্বাদ মিটে গেল, আমি আর কোনোদিন আব্বা দেখতে চাইবো না। মা তুমি তাড়াতাড়ি ওঠো, চলো মা আমরা দুইজন বাড়ি চলে যাই, আমি আর কোনোদিন তোমার কাছে আব্বা দেখতে চাইবো না। ওঠো মা ওঠো। আম্মাজানের মোড়া মুখ ধরে নাড়া দেয়। আম্মা আম্মা বলে কাঁদে। আছাড় খেয়ে মরুর বালুর উপরে আমার আপনারা নবী লাটাবটি খেতে থাকে। আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। কিন্তু আম্মাজান আমিনা আর চোখ মেলে দেখে না, আম্মাজান আমিনা আর মোহাম্মদ বলে ডাকে না। আহা, একটা বার চিন্তা করে দেখেন কেমন এতিম আমার নবী। চিন্তা করে দেখেন যে বাপ দেখতে এলো, বাপের কবর ধরে কাঁদতে কাঁদতে এদিকে তার মাকেও হারিয়ে ফেললো। এরকম এতিম দুনিয়ার বুকে কেউ হতে পারে না। আমার নবী যতটা কষ্ট পেয়েছে আব্বা দেখার জন্য এলো, মা দুনিয়া থেকে চলে গেল। এই রকম এতিম, খবরদার মা এতিম বাচ্চাগুলোকে ভালোবাসবেন। এতিম বাচ্চাকে যদি আপনি একটা পোশাক একটা বস্ত্র কিনে দেন, আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। এতিমকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা। সেই এতিমদের একটু ভালোবাসবেন। এতিমদের দেখে কোনোদিন যেন নাক ছিটকাবেন না, কখনো তাদের দূর করবেন না, তাদেরকে ভালোবাসবেন। কবি লিখছে দেখেন, গরম পালন পরে পিতা দেখার তরে মা গেল মরে ছেড়ে। পিতা দেখার তরে মা গেল মরে ছেড়ে। কি দোষের দোষী আমি খোদা বলো না, খোদা বলো না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না? সবার পিতা আসে কেন আমার আসে না? সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে। সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে। আমি বসে কাঁদি তবু পিতা আসে না। আমি বসে কাঁদি তবু পিতা আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না? সবার পিতা আসে কেন আমার আসে না? এই মেয়েটার একটু ইচ্ছা ও আমার সঙ্গে একটা গজল গাইবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি চাইছিলাম যে তুমি একা একা গাও, গাইলে ভালো লাগতো না? আমার সঙ্গে গাইতে হবে, আমার সঙ্গে গাইবে। আমি তোমার সঙ্গে কি করে গাইবো? তুমি মেয়ে আমি ছেলে। কি গজল, কি গজল? হৃদয়ের পাতায়, এটা? আচ্ছা, আমি কিন্তু জানি না গজল, তুমি গাইবে, আমি একটু একটু ধরবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ছোট্ট একটা বোন, সে গজল গাইবে, ওর খুবই ইচ্ছা। যখন আমি ঘরে ছিলাম তখনই বললো যে দাদা আমি একটা গজল বলবো আপনার সঙ্গে। আলহামদুলিল্লাহ, দেখি বাচ্চারা সুন্দর গাইবে, আশা করা যায়। তো আমি চেষ্টা করবো ওর সঙ্গে একটু সাথ দেওয়ার জন্য। চলো শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম। নাতেহাম একটা কাজ করি, আমি গজলটাকে ধরি, তাহলে স্কেলটা ঠিকঠাক থাকবে, তারপর তুমি ধরবে, ঠিক আছে? চলো।
হৃদয়ে পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে সবে হৃদয়ে পাতায় তোমার ছবি তুমি ছাড়া তুমি ছাড়া সুন্দর সুন্দর লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমারি প্রেমে দেখেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমারি প্রেমে দেখেছি ফুলের মালা হৃদয়ে পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে সবে হৃদয়ে পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে সবে তুমি ছাড়া সুন্দর সুন্দর লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমার প্রেমে দেখেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমার প্রেমে দেখেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা দো জাহানের বাদশা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন ও আসমান দো জাহানের বাদশা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন ও আসমান দো জাহানের বাদশা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন ও আসমান ও গো প্রিয় মৌলানা তোমারি উম্মত শেষ বিচারেও চাই তোমায় সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা হৃদয়ে পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে সবে হৃদয়ে পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে সবে তুমি ছাড়া সুন্দর সুন্দর লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কৌশলওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা আন্নি মনে নেই হয়ে গেল তাহলে ঠিক আছে দাও। আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে ও সুন্দর গায় দারুণ গায় আমার স্টুডিও থেকে রেকর্ডিং করে খুব ভালো গায় মাশাআল্লাহ তো তার কণ্ঠে অফার ভাই এই মাইক আছে এক্সট্রা মাইক দাও না ওই মাইকটা নিয়ে তুমি নিচে যাও দর্শকদের কাছে মাইক নিয়ে যেতে হবে যারা উত্তর দিতে পারবে ওখান থেকে বলা বলি করলে হবে না হাত উঁচু করতে হবে এখান থেকে মাইক পাঠাবো মাইক অ্যান্সার করতে হবে ঠিক আছে যারা মাইকে উত্তর দেবে কিন্তু তাদের জন্য উপহার থাকবে যারা ওখান থেকে বলে দেবে তাদের উপহার দেবো না রেডি সবাই এই প্রশ্ন করি আচ্ছা এটা রাখো তোমাকে যা বললাম সেটা আগে করো যাও চলে যাও মাইকটা নিয়ে চলে যাও তাহলে আমি প্রশ্ন করছি কিন্তু ব্যাস ওই একটুখানি হলেই হবে দাও দাও রেডি সবাই চলো শোনো ব্যাটারি এখানে দুটো রয়েছে এই ব্যাটারি দুটো দিয়ে দাও তো এই দুটো ব্যাটারি দিয়ে দাও ওখানে দাও সাউন্ডটা আমি গাইতে হবে সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা বজলে দিবানা অনুষ্ঠানে
এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। বাচ্চারা রেডি? প্রশ্ন করি, মুজাফর ভাই কই? হ্যাঁ ওখানে দাঁড়াবে, হট করে দেবে না কিন্তু কাউকে, আগে যারা হাত তুলবে আমি বলবো তারপর দেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন বাচ্চাদের, রেডি থাকো, চলো শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এদের মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে মনে করছে আল্লাহ কি প্রশ্ন করবে তার ঠিক নেই। বলছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটর সাইকেলে বোম বোম ওর বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কজন আছো হাত তোলো, কজন? মুজাফর ভাই সবচেয়ে ছোট মতো যে আছে তাকে দাও, এটা বাচ্চাদের প্রশ্ন যেহেতু। সবচেয়ে ছোট্ট মতো কে আছে? ওই মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসায় যারা পড়ে তারা বাদ দিয়ে। ওটা মাদ্রাসার না। ও একটা পেয়েছে তো, ওটা একটা মনে হয় বই নিয়ে গেছে। হ্যাঁ ছোট মতো ওই একটা ছোট, ও মনে করলে লজেন্স দেবে ওই জন্য হাত তুলেছে। ও বলতে পারবে? তুই বলতে পারবি? পারবে না, মনে হচ্ছে পারবে না। আর কে কে হাত তুলে রাখো, নলে বুঝতে পারবে কি ওরা, কারা বলবে হাত তুলো। মাশাআল্লাহ, দেখো কাকে দেবে, দাও তুমি দাও, দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, রায়হান নাও। সময় নষ্ট করো না। সাকিব সাকিব। ওঠো ওঠো ওঠো, এই ও তো মাদ্রাসায় পড়ে। হ্যাঁ মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় পড়িস না বাবা, সত্যি করে মাথা হাত দিয়ে বল, এই মাথা হাত দিয়ে বল। বাপ রে বাপ, কি লজ্জা রে ভাই। তোমার নাম কি? সাকিব আলী, কোথায় বাড়ি? কৃষ্ণমাটি, কৃষ্ণমাটি। বলে নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহরে। ও জানে সব, ও মাদ্রাসায় পড়েছে, আল্লাহর কি রে, আমি বুঝতে পেরেছি ওকে দেখি, ও মাদ্রাসায় পড়েছে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? চলো সময় নষ্ট করলে আপনি, পরের জনকে দাও, হবে না, 63 বছর। ও বলে দিয়েছে তাই। পরের জনকে দাও, পরের জনকে দাও। মুজাফর ভাই, আরে কারে পাঠিয়েছি ভাই, তোমাকে বলছি তাড়াতাড়ি করো। হ্যালো, বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। নবী পাকের আব্বা মায়ের নাম? নবীর আব্বা মায়ের নাম আব্দুল্লাহ এবং আমিনা। হ্যাঁ, যেন রাজমিস্ত্রির কাজ করে তো আব্দুল্লাহ, হ্যাঁ নাকি? ভালো করে বলতে হয়। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তুই এর আগে বই নিয়েছিস? নিসনি তো? শিওর তো? অনেক অনেক ধন্যবাদ। এসো উপহারটা নিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই গজলটা আমি এই কারণেই করি, গজল শুনে আর কত মানুষ পরিবর্তন হবে, তবে কিছু প্রশ্ন করলে মানুষের জেহেনে প্রশ্নগুলো থেকে যাবে, তারা কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। অনেক অনেক ধন্যবাদ এখানকার প্রত্যেকটা বাচ্চাকে। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, এইদিকে যারা আছেন, যারা যেখানে আছেন,
সেখান থেকে হাত তুলবেন, মাইক চলে যাবে, মাইকে একটু উত্তর দেবেন। আমার বড় বড় ভাইদের জন্য প্রশ্ন, কবি লিখছে শুনবেন। এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো দিনে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো দিনে ফরজ কি বলো ভাই, জন্ম নিল জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। ইসলামের মোট ফরজ 5টা, মানে মোট মূল ফরজ 5টা ভেদ, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। আরো যে 3টে ফরজ আছে সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে একটু ওয়েট, আগে দেখি আমার সাধারণ ভাইরা বাবুরা পারে কিনা। একদম সহজ প্রশ্ন, কিন্তু একটু ভাবলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ আর রোজা ছাড়া আরো 3টে ফরজ কি কি? কার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে, কোন পাথরে চুমা দিলে জীবনের সব গোনা ঝরে যায়? কেউ আছেন বলে দেবেন? কেউ নেই? এই একজনই রয়েছে, কিন্তু মাদ্রাসায় পড়ে, ভাই তো এমনিই জানে। তবে এগুলো আমি চেয়েছিলাম যে যদি সাধারণ মানুষ বলতো আরো বেশি ভালো লাগতো, তারা বুঝতে পারতাম যে তারা শিক্ষা অর্জন করেছে। এই এত জলসা হচ্ছে, এত গজল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে বক্তাদের আনা হয়, শিল্পীদের আনা হয়, কি লাভ তাতে? ওই নামাজি যা দু কাতার, ওই দু কাতার থেকে তো আর বেশি বাড়ে না, তাহলে লাভ কি হয়? কোনো লাভ হবে না। এগুলোতে শিখতে হবে, ইসলামকে জানতে হবে। দাও মুজাফর ভাই, ভাইকে দাও দেখি। আমার ভাই উত্তরটা দিয়ে দিক, আপনারা সবাই শুনে নেবেন, এগুলো আমাদের জানা দরকার। যারা জানে না কিসের মুসলমান। ভাইয়ের নাম? আশিক আলী। এখানে বাড়ি? জি। জি। আর নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? হজ, যাকাত আর কলিমা। মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম? হবে না? একটু সহজ করে দেবো কি? সহজ করব। রাসূলের 4 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলী, 4 জনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফে। হযরত আবু বকর। রং অ্যানসার। হয়নি? এখান থেকে বলবে বলছিল, ভাই তুমি একটু বলে দাও, জোরে বলো, বলো। যে হয়নি, কেউ বলে দেবে ওইখান থেকে? ভাই বল, কোচি আমার ছোট ভাই। হযরতে আলী, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে আমার ছোট্ট ভাই, সুন্দর উত্তর দিয়েছে। তারপরের প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হযরত আসওয়াদ। হযরতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ। অনেক অনেক ধন্যবাদ। তবে দুজন মিলে উত্তর দিয়েছো, তুমি দুটো ও একটা, ওকে এর থেকে মাঝখান থেকে ছিঁড়ে একটু দিয়ে দেবে, ওকে ফাঁক দিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ জানাই। এসো চলেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে কৃষ্ণমাটির মায়েরা বোনেরা তো খুব ভালো, এটা আমি জানি, যেহেতু ছোট্ট থেকে আমি আপনাদের কৃষ্ণমাটিতে আসি, অনেক আগে থেকে। কত বছর হবে তখন, কত বছর হবে আমি যখন আসি ছোট্টবেলা, একদম 2014 13 কি 14 এরকম হবে, তখন থেকে আমি আসছি আলহামদুলিল্লাহ। তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো। আমার এই যে ভাইগুলো আমাকে ইনভাইট করতে গেছিল, দাওয়াত করতে গেছিল, ওরা কি বলছে, ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা তুললি নাকি আর ছাড়ে না, বলে শুধু স্বামীর পা দিয়ে পানি খায়। মাশাআল্লাহ, এখানকার মা বোনেরা খুব ভালো। আমার মা বোনেদের জন্য প্রশ্ন, যারা অ্যানসার দিতে পারবেন হাত উঁচু করবেন, মাইকে উত্তর দেবেন। দেখি শুনবেন কি প্রশ্ন। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। নবী পাক
আর কয়জন স্ত্রী নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। ভাইজান তিনটে নাম উঠেছে, তিনটে হাত উঠেছে, তিনটে তিনটে হাত উঠেছে, তাহলে তোমার পছন্দ মতো দাও কাকে দিলে হবে। চারটে। বড়দের কিন্তু এটা মা বোনদের জন্য প্রশ্ন, বাচ্চাদের নয় কিন্তু। হ্যাঁ, যারা বড় আছে তাদের দেবে। যাক, দাও 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 দাও। তাহলে এখান থেকে শুরু করি। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? নবী নবী পাকের স্ত্রী ছিলেন 12 জনা আর কন্যা সন্তান ছিল 4 জনা আর 3 জনা আস্তে 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 বাবা, এত হড়বড় করার কোনো কারণ নেই। প্রথম উত্তরটাই ভুল, প্রথম উত্তরই ভুল, আর পরে যাওয়ার প্রয়োজন নেই। আর একবার সুযোগ আমি দিই, 12 জন যেটা বলেছেন সেটা হয়নি, সেটা রং অ্যান্সার, একটু সঠিক করে বলতে হবে। 4 জন কন্যা ছিল ঠিক আছে, কিন্তু 12 জন স্ত্রী নয়, একটু সহি করে বলতে হবে। ডিসকলি হ্যাঁ বলে দিয়েছে, 11 বলেছে কখন? আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি বলেছেন 11 জন স্ত্রী ছিলেন এবং 4 জন কন্যা ছিলেন। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মাইকে হয় না কেন? না না, কাটে না, ও মুজাফফর ভাই বেকার লোক পুরো। হ্যালো চেক, হ্যালো হ্যাঁ, এবার দাও, হ্যালো চেক। লাও, হেলেছে দাও। হ্যাঁ, হ্যালো কি বলছে ওনার কাছে শুনে বলো না, কি বলছে শুনে বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। না, হয়নি হয়নি হয়নি, আয়েশা নয়। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি পরেজন 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 পরেজন, আর নয়, পরেজন। অনেকক্ষণ হাত দিয়ে মুখ আচ্ছা, করে রেখেছে। ঠিক আছে, কোন স্ত্রীকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন? তুমি মাইকে বলো না, ওনার কাছে শুনে তুমি বলো না মাইকে। খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কার নাম বললো? খাদিজাতুল কুবরা। হ্যাঁ ঠিক আছে, একদম সঠিক উত্তর হয়েছে। তবে কি করব, কাকে দেবো? হ্যাঁ, হাফ হাফ। ওরা একটা পারে না, ওদের দেওয়া যাবে না। বই দেবো না কেন, কি করব? আচ্ছা নাও, যিনি দুটো উত্তর দিয়েছে এটা তানারই হক আছে, আর যিনি উত্তর দিচ্ছেন হয়তো দেখেন এই উত্তর কোন এমন একটা হয়ে যায় যে হয়তো জানা থাকে কিন্তু মাইক হাতে পড়লে গন্ডগোল হয়ে যায়, ভুলে যায়। যাই হোক, মাশাআল্লাহ, খুব খুশি হলাম। সে যদি কেস খেয়ে যায় তাহলে তোদের কি হবে? তোরাও কেস খেয়ে যাবি, তোরা ওর সাথে। খবরদার দেখবি নি, গজল শুনবি, ওয়াজ শুনবি, কি আছে ওই সব দেখার জন্য? ওর ভিতরে কোনো শিক্ষা আছে? কোনো শিক্ষা নেই, কিচ্ছু না। আমি বলি দেখি তো, সবিক তো সবাই দেখে, আমি একটু চালিয়ে দেখি। চালিয়েছি, ও বাবা, ও সব কিচ্ছু দেখায় না, দেখাচ্ছে সবিকই দুটো বউ। এরা মনে করবে হয়তো আমাদেরও সিজন চলে, ঝপ করে বেশাদি করে ফেলি নাকি। দেখবি নি, খবরদার দেখবি নি। তকবীর দে আর একবার, একদম ঝিমিয়ে গেছে, একটু জোর করে তকবীর দে, নারায়ে তাকবীর, জোরে হোক না। আচ্ছা দাঁড়া, তোরা একটু দাঁড়া তো, ওই যুবক ছেলেরা একটু তকবীর দেখতো। অনেক যুবক আছে, এরা বিশাল জোরে জোরে চেল্লায় ওই এর পাশে, কি বলে, ঝিল বলে না কি বলে গো, ভেড়ির পাশে। তা এবার একটুখানি জোরে চেল্লাও দিনি, আল্লাহু আকবার বলো দিনি, কত জোরে আওয়াজ হয় দেখি যুবক ভাইদের। বাচ্চারা চুপচাপ থাকবি, সব মুখে কুলু মেটে বসতোরা। দেখি একবার তকবীর আওয়াজ হবে, নারায়ে তাকবীর। এ আওয়াজ হয়েছে না আমি ভুল শুনছি? হয়নি? ও, তাহলে আর কি হবে?
ইয়ং ছেলেদের জেগে উঠতে হবে। বর্তমান যে পরিস্থিতি দেশের, যদি আমরা যুবক ভাইরা এই আল্লাহু আকবার ধ্বনি ভুলে যাই, যদি আমরা এই মুসলমান যুবক ভাইরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে ভুলে যাই, এই যুবক ভাইরা যদি আল্লাহু আকবার ধ্বনিটা জোর করে বলতে না পারি, পরবর্তী প্রজন্ম এই মুসলমান মার খাবে। খবরদার, মনে রাখতে হবে। আমরা মনে করি লজ্জার ব্যাপার, আল্লাহু আকবার ধ্বনি দিতে চাই না। এটাই আমাদের হাতিয়ার, এটাই আমাদের ঈমানের শক্তি। সবাই মিলে আল্লাহু আকবার ধ্বনি দেবেন, এত জোরে আল্লাহু আকবার বলবেন যেন আল্লাহ পাকের আরশে মহল্লায় পৌঁছে আমাদের আল্লাহ পাকের ধ্বনি। জোর করে সবাই মিলে লজ্জা না করে আমরা একবার আল্লাহু আকবার বলি, নারায়ে তাকবীর। জোর করে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যালো, কিছু বলবে? বলো বলো বলো। তোমার এমন একটা লোক তোমাকে আমি পাঠিয়েছি, বেকার লোক।